দেবগুরু বৃহস্পতি এবার নক্ষত্র পরিবর্তন করছে এই জুন মাসের 14 তারিখে। এতদিন ছিল হচ্ছে মৃগশিরা নক্ষত্রে, যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, এবং দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে রাশি পরিবর্তন করেছিল সেই মুহূর্তে কিন্তু এই মৃগশিরা নক্ষত্রেই ছিল। তো এবার নক্ষত্র পরিবর্তন হচ্ছে, এবার পরিবর্তন করে প্রবেশ করব হচ্ছে আদ্রা নক্ষত্রে। আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র এবং এই নক্ষত্রে থাকবে হচ্ছে আগস্ট মাসের 12 তারিখ পর্যন্ত। তো আদ্রা নক্ষত্রে অবস্থান এবং এই মিথুন রাশিতেই থাকছে এই সময়কালে, কারণ মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে 4টি চরণ পড়ছে। তা আদ্রা নক্ষত্রে অবস্থান বৃষ রাশির ক্ষেত্রে কী প্রভাব দিবে এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাই এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এর ফল আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখতে পারেন কিংবা নাম রাশি অনুসারে দেখতে পারেন, তবে গোচর রাশি অনুসারেই দেখা ভালো। তো আদ্রা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান প্রায় 2 মাসের মতন অবস্থান করবে এই নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি বৃষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে অষ্টম ঘরের অধিপতি এবং হচ্ছে একাদশ ঘর, যেটা হচ্ছে লাভের ঘরের অধিপতি হয়ে ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে। এবং দেবগুরু বৃহস্পতির যে 3টি দৃষ্টি, পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ ঘর, যেটা হচ্ছে তুলা রাশি, এবং সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘর, যেটা হচ্ছে ধনু রাশি, অর্থাৎ নিজের রাশিকে এই সময় দেখবে। এবং নবম দৃষ্টি পড়ছে হচ্ছে কর্মের ঘর, কর্মের ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি, আর কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করছে। আবার রাহুর উপর দৃষ্টি থাকছে, অপরদিকে আবার রাহু অবস্থান করছে এই কর্মের ঘর কুম্ভ রাশিতে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতিরই নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। অর্থাৎ একটা ভালো সংযোগ এ সময় তৈরি হয়েছে এই বৃষ রাশির ক্ষেত্রে। বিগত দিনে বৃষ রাশির ক্ষেত্রে যে পরিবর্তনগুলো লাগাতার হয়ে গেল, শনির রাশি পরিবর্তন, শনি লাভের ঘরে অবস্থান করছে মীন রাশিতে, তারপরে রাহু কেতুর পরিবর্তন এবং দেবগুরু বৃহস্পতির পরিবর্তন, বড় বড় পরিবর্তনগুলো হলো। এই প্রত্যেকটা পরিবর্তনই বৃষ রাশির কিন্তু পক্ষে। এবার দেবগুরু বৃহস্পতি যে মিথুন রাশিতে অবস্থান করছে, তো এই অবস্থাতে দেখতে হবে যে মিথুন রাশির অধিপতির সাথে দেবগুরু বৃহস্পতির কোনো রকম তৎকালীন সম্পর্ক উঠে এসছে কিনা, তাহলে এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। কারণ মিথুন রাশির অধিপতি বুধ হচ্ছে কি বৃষ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি, এই দুটি ঘরের অধিপতিই হচ্ছে কিন্তু এই বুধ। অর্থাৎ এই সময়কালে দেখতে হবে যে এই তৎকালীন কোনো সম্পর্ক উঠে এসছে কিনা। এবার শনি যেহেতু মীন রাশিতে অবস্থান করছে, যার জন্য এই সময়কালে একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে আসছে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি সবথেকে শুভ গ্রহ আমাদের আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র, এই দুটি গ্রহ হচ্ছে সবথেকে শুভ গ্রহ এবং আচার্যের ভূমিকা পালন করে এই দুটি গ্রহ। দেবগুরু বৃহস্পতি হচ্ছে পর উপকারিতা, মায়া মমতার কারক। দেবগুরু বৃহস্পতি হচ্ছে অসীম জ্ঞানের ভাণ্ডার, কারণ গুরুর জ্ঞানের আলোতেই কিন্তু অন্ধকার দূর হয়। তো গুরু হচ্ছে কি জ্ঞানের কারক। দ্বিতীয় ঘরে অবস্থান বৃষ রাশির ক্ষেত্রে, দ্বিতীয় ঘরটি হচ্ছে ধন সম্পত্তির ঘর। আবার দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই বৃষ রাশির ক্ষেত্রে একাদশ ঘরের অধিপতি। একাদশ ঘরটি লাভের ঘর, অর্থাৎ লাভের ঘরের অধিপতি হয়ে ধন সম্পত্তির ঘরে অবস্থান, এটাও যথেষ্ট ভালো অবস্থান। এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা রাহুর নক্ষত্র, রাহু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে কর্মের ঘরে, এই অবস্থানটাও যথেষ্ট ভালো এবং রাহুর সাথেও নবম পঞ্চম যোগ তৈরি হচ্ছে। তা আদ্রা নক্ষত্র, রাহুর নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্রের সিম্বল হচ্ছে কি চোখের জল। চোখের জল কখন আবেগের প্রতীক, চোখের জল আবেগের চোটে আসে, কোনো সময় দুঃখে আসে, আবার কোনো সময় আনন্দের চোটে আসে। তো চোখের জল তো দুরকমভাবে প্রকাশ হয়, তবে এই যে চোখের জল এটাকে বলা তুলনা করা হচ্ছে কি যে একটা পরিবর্তনশীল এবং আবেগ প্রবণের সাথে কিন্তু তুলনা করা হচ্ছে। আদ্রা নক্ষত্র, এই নক্ষত্র হচ্ছে 6তম নক্ষত্র আমাদের নক্ষত্রমণ্ডলের। এর বিস্তার হচ্ছে এই মিথুন রাশিতে 6.40 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত হয়। এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে রুদ্র, শিবের একটা উগ্র রূপ, ধ্বংসাত্মক রূপ, পরিবর্তনশীল রূপ।
আর এর মেন এলিমেন্টই হচ্ছে জল, পরিবর্তনশীল ও রূপান্তরের শক্তি বহন করে এই আদ্রা নক্ষত্র। বিশ্লেষণকারী হয়, অনুসন্ধানকারী হয়, আবেগপ্রবণ হয়, আত্মবিশ্বাসী হয়, পরিবর্তন পছন্দ করে, অর্থাৎ নতুন কিছু শিকার একটা বিশাল প্রবণ ইচ্ছা থাকে এই নক্ষত্রের জাতক জাতিকাদের। অর্থাৎ আদ্রা নক্ষত্রের এই যে রুদ্রের সঙ্গে যুক্ত করা হয়েছে, এটি হওয়া মানে ধ্বংসের মধ্যে দিয়ে একটা নতুন যুগের বা নতুন কিছুর সূচনার প্রতীক হিসাবে দেখা হয়। এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা গবেষণা, প্রযুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান, গোয়েন্দার কাজ, সাংবাদিকতা, চিকিৎসা শাস্ত্রে খুবই উন্নতি করে। এবং এই নক্ষত্র যদি মনে করো যে জীবনে কোনো একটা ভুল করে থাকে, সেই ভুলকেও কিন্তু সংশোধন করে, অর্থাৎ নিজের উপর নিজের দ্বারা যদি কোনো একটা ভুল কাজ হয় সেই ভুলকে কিন্তু সংশোধন করে। এবং যদি নিজে একাত্ম থাকে তাহলে নিজের ভিতরে যে গভীর সত্য সেটাকেও খুঁজে বার করার চেষ্টা করে। তো এই আদ্রা নক্ষত্রে বা দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি জ্ঞানের ভাণ্ডার, অর্থাৎ এই সময়কালে এই নক্ষত্রের, এই আদ্রা নক্ষত্রে যেরকম রাহুর প্রভাব থাকছে সেরকম আবার বুধের প্রভাব থাকছে। রাহুর থাকছে কি অ্যাম্বিশন, রাহুর থাকছে নতুন চিন্তাধারা, রাহুর থাকছে নতুন দিশা। রাহুর নক্ষত্রে আদ্রা নক্ষত্র এইখানটাতে কী হবে, মনের ইচ্ছাকে প্রবল করে তুলবে, উচ্চাকাঙ্ক্ষী তৈরি করবে, নতুন কিছুকে জানার চেষ্টা করবে এবং পরিবর্তন জিনিসটা চলে আসবে এই আদ্রা নক্ষত্রে। আদ্রা নক্ষত্র হচ্ছে চোখের জল, চোখের জলের যে ড্রপ, সেই ড্রপটাকে আবার হীরার সাথে তুলনা করা হচ্ছে। অর্থাৎ কঠিন পরিশ্রমের মধ্যেও সফলতা লুকিয়ে রয়েছে এই আদ্রা নক্ষত্র থেকে বোঝা যাচ্ছে। কারণ হীরা সহজে তো লাভ হয় না, এটা মূল্যবান বস্তু, অর্থাৎ পরিশ্রমের বিনিময়ে কিন্তু সেই জায়গাটাতে পৌঁছাতে হয়। তো সেই জিনিসটা কিন্তু বোঝাচ্ছে আদ্রা নক্ষত্রের। আদ্রা নক্ষত্র মানে নিরন্তর শুধু পরিবর্তন। কারণ এই যে চোখের জলের ড্রপটাকে হীরার সাথে যে তুলনা করা হয়েছে, হীরা তো কয়লার খনিতে থাকে, অর্থাৎ এক কোপে তার হীরা পাওয়া যায় না। পরিশ্রম, পরিবর্তন, খনন করতে করতে করতে, অর্থাৎ প্রত্যেকটা ধাপে পরিবর্তন হতে হতে তারপরেই কিন্তু হীরার সন্ধান পাওয়া যাচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু এই আদ্রা নক্ষত্র থেকে বোঝা যায়। এবার আদ্রা নক্ষত্রে যেরকম রাহুর প্রভাব সেরকম বুধের প্রভাব। বুধ এখানটাতে কী করবে, নিজের বুদ্ধি, তারপরে ম্যানেজমেন্ট। এবং দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র অবস্থান করছে, তাহলে দেবগুরু বৃহস্পতির জ্ঞান অ্যাড হয়ে গেল। তাহলে এখানটাতে খোঁজ জিনিসটা বা গবেষণা জিনিসটা, প্রযুক্তি জিনিসটা, এই জিনিসটা কিন্তু উঠে চলে আসছে এবং এতে একটা ভালো সফলতা পাওয়ার জিনিসটাও উঠে চলে আসছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই আদ্রা নক্ষত্রে অবস্থান অনেক দিক থেকে সফলতা দিবে এই বিশ্বরাশিকে। কারণ রাহুর সাথে এই মুহূর্তে যে যোগটা তৈরি হচ্ছে, নবম পঞ্চম যোগ, এবং রাহু যেরকম পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে সেরকম দেবগুরু বৃহস্পতি কিন্তু আদ্রাতে অবস্থান করছে। অর্থাৎ নক্ষত্রগত দিক থেকেও একটা পরিবর্তন হয়ে গেছে এই সময়কালে। এবং রাহুর উপরে কিন্তু আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে। দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি এই নক্ষত্র অবস্থান করে যেখানটাতে যেখানে দৃষ্টিগুলো পড়বে সেই দৃষ্টিগুলো তো বিশেষ ভালো ফল পাবে এই বিশ্বরাশি। দেবগুরু বৃহস্পতির যে শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরটা কি, যে রোগ রিপু, ঋণের ঘর, শত্রুদের ঘর। তো এই সময়কালে শত্রুদের উপর বিজয় হাসিল করতে পারবে। সেটা কোন দিক থেকে, যে রাহুর নক্ষত্রে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করে শত্রুদের ঘরে দৃষ্টি দিচ্ছে, তাহলে শত্রুদের কিন্তু সেই দুর্বল জায়গাটাকে ধরতে পারবে এই সময়কালে, যে শত্রুরা কোন দিক থেকে দুর্বল রয়েছে সেই জায়গাটাকে অনুধাবন করতে পারবে এবং সেই জায়গাটাতেই আঁকড়ে ধরবে এবং তাতে পরাজিত করবে এবং নিজে বিজয় হাসিল হবে। এবং ষষ্ঠ ঘর থেকে যেহেতু কর্মে উন্নতি জিনিসটাকে দেখায়, যেহেতু কর্মের ঘরের নবম ঘর হচ্ছে এই ষষ্ঠ ঘর, তো কর্মের জন্যও যারা আবার চেষ্টা করবে তাদের কর্ম যোগাযোগ হবে, কর্মের জন্য যোগাযোগ। এবং যারা আবার বিদেশে যাওয়ার চেষ্টা করছে কর্মসূত্রে তাদের যাত্রা হবে। এবং যারা নিজের কর্মকে প্রসারিত করার জন্য ঋণের চেষ্টা করছেন তারাও ঋণ লাভের প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে আদ্রা নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে একদম অষ্টম ঘরে। এই সময়কালে এই বিশ্বরাশির আয়ু বৃদ্ধির যথেষ্ট কাজ করবে। অষ্টম ঘরটা হচ্ছে কি, গভীর ঘর, গভীর নলেজ। যারা শিক্ষার দিক থেকে, যারা প্রযুক্তি বিজ্ঞানের সাথে জড়িত রয়েছেন, গবেষণার কাজে যুক্ত রয়েছেন, মনোবিজ্ঞান হিসাবে কাজ করছেন, চিকিৎসা শাস্ত্রের সাথে কাজ করছেন, গোয়েন্দাগিরির কাজ করছেন, তাদের জন্য দেবগুরু বৃহস্পতির এই যে দৃষ্টি অষ্টম ঘরে বিশেষ সফলতা পাবে। যারা সফটওয়্যার জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, প্রযুক্তি বিজ্ঞানের সাথে যারা যুক্ত রয়েছেন, বিশেষ সফলতা কিন্তু তাদের এই সময়কালে পাওয়ার সম্ভাবনা থাকছে এই বিশ্বরাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে একাধিক প্ল্যান তৈরি হবে, যে প্ল্যানগুলোকে সাকার করতে পারবে
দেবগুরু বৃহস্পতির এই আশীর্বাদে। কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি, জ্ঞানের ভাণ্ডার। রাহু অ্যাম্বিশন দিবে, রাহু চিন্তাভাবনা দিবে, নতুন নতুন চিন্তাভাবনা, কিন্তু সেটাকে একদম পরিপূর্ণ করবে হচ্ছে দেবগুরু বৃহস্পতির জ্ঞান এবং বুধের তীক্ষ্ণ বুদ্ধি, এই জিনিসগুলোকে পরিপূর্ণ করে দিবে। অর্থাৎ শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো একটা পরিবেশ তৈরি হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতির এই যে সপ্তম দৃষ্টিটা অষ্টম ঘরে পড়ছে, গোপন কার্য সিদ্ধ হবে, গোপন বিদ্যা শিখতে পারবে। যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন, যারা গুরুর সাথে রয়েছেন, গুরুর কাছ থেকে বিশেষ জ্ঞান, বিশেষ কৃপা এই সময় লাভ করতে পারবে যারা আধ্যাত্মিক জগতে রয়েছে। আবার বৃষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা গভীর চিন্তায় যুক্ত থাকে, অকারণে চিন্তা করে, কোনো মানেই হয় না, সেইখান থেকে আবার চিন্তা মুক্ত হবে এই দেবগুরু বৃহস্পতির এই আদ্রা নক্ষত্রের অবস্থান। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, কর্মের ঘরে রাহু অবস্থান করছে। রাহুর দশম ঘরে অবস্থান যথেষ্ট ভালো অবস্থান, অনেক দিক থেকে উন্নতির যোগ। কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক ভালো হবে এবং কর্মক্ষেত্রে উঁচু পদ কিংবা প্রমোশন লাভের প্রবল সম্ভাবনা থাকছে। নিজের স্ট্যাটাস যথেষ্ট বৃদ্ধি পাবে, সেভিংস জিনিসটা করতে পারবে, আয় ইনকামের একাধিক রাস্তা থাকবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান, যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো অবস্থান এই নক্ষত্র অবস্থান। তবে এই নক্ষত্রে আবার বিদেশ সূত্রে যাত্রাও হবে, কর্মসূত্রে যাত্রাও হবে এই নক্ষত্র অবস্থান, এবং যাত্রা কিন্তু যথেষ্ট পক্ষেই থাকবে এই বৃষ রাশির। কর্মসূত্রে যথেষ্ট যাত্রা হবে, এটা কিন্তু ঠিক এই আদ্রা নক্ষত্রে। কারণ যেহেতু পরিবর্তন, এবার কর্মের ঘরে রাহু অবস্থান করছে, তাহলে পরিবর্তন কিন্তু থাকবে এই সময়কালে, ভালো পরিবর্তন থাকবে। এই সময়ে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে লাভবান হবে। রাজনীতির সাথে যুক্ত যারা রয়েছেন তারা এমন কূটনীতিবিদ হয়ে যাবেন যে সমাজে নিজের কথাকে সবার সামনে তুলে ধরতে পারবেন, সমাজে ভিড়কে নিজের দিকে আকর্ষণ করাতে পারবে। বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে। যারা ওকালতি করছেন, যারা চার্টার অ্যাকাউন্টেন্ট, যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান এই নক্ষত্র। এই নক্ষত্র হচ্ছে কি পরিবর্তনশীল এবং রূপান্তরের শক্তি বহন করে, আর এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। তাহলে এই সময়কালে যারা গভীর বিদ্যার সাথে জড়িত রয়েছেন তাদের প্রবল সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বৃষ রাশির ক্ষেত্রে। এই নক্ষত্রে থাকাকালীন আর্থিক দিকও যথেষ্ট মজবুত হবে এই আদ্রা নক্ষত্রে। তবে আদ্রা নক্ষত্রের আবার বাজে গুণ রয়েছে, যেমন এই নক্ষত্রের অসুখ বিসুখ বলতে কি অনিদ্রা, মাইগ্রেন, রক্তচাপ এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এরা কিন্তু অনিদ্রাতেও ভুগে, মাইগ্রেন, মাথা ব্যথা, রক্তচাপ এগুলো কিন্তু এদের মধ্যে থাকে। আবার নেশা জিনিসটাও থাকে, কারণ রাহুর নক্ষত্র তামসিক গুণটা থাকে, অতএব এই দিক থেকে কিন্তু সাবধান। আবার এরা কিন্তু বিশ্বস্তও হয়, কারণ এরা যে যোনিটা পায় আমাদের জ্যোতিষশাস্ত্র মতে, যে যোনিটা সেটা হচ্ছে কুকুরের যোনি, আর কুকুর কিন্তু প্রচণ্ড বিশ্বস্ত। অতএব আদ্রা নক্ষত্রে যারা জন্ম তারা কুকুরের সেবা করলে যথেষ্ট ভালো ফল পায়। কুকুরের যথেষ্ট সেবা করলে এই আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা যথেষ্ট ভালো ফল পায়, কারণ কুকুর থেকে একটা বিশ্বস্ত জিনিসও উঠে আসে। তো যাই হোক, বৃষ রাশির জন্য দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে। এই সময়কালে অবশ্যই প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, কারণ শনির তৃতীয় দৃষ্টি আবার রাশির উপরেও থাকছে। রাশির উপরে শনির তৃতীয় দৃষ্টি থাকছে, যে কোনো কাজে একটা ধীর গতি থাকবে, লাভ যথেষ্ট আসবে, কিন্তু হয়তো লাভটা ধীরে ধীরে আসবে, কিন্তু আসবে। তো এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, বজরংবলীর দর্শন করবেন, বজরংবলীর পূজার কাজে জটাওয়ালা নারকেল দিবেন। এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, রাস্তার কুকুরদের সেবা দিবেন, এবং যে সমস্ত মন্দির অন্ধকার হয়ে পড়ে থাকে সেই সমস্ত মন্দিরে আলো জ্বালানোর চেষ্টা করবেন। ধর্মের কাজে নিজেকে নিয়ে যাবেন, আধ্যাত্মিকের সাথে পথে থাকবেন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম বৃষ রাশি সম্পর্কে। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে বহু ভিডিও বৃষ রাশি সম্পর্কে আপলোড দেওয়া হবে, আপনাদের কাছে অতি সহজে নোটিফিকেশন চলে যাবে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।